উত্তরের হিম বাতাসের প্রভাব পড়েছে বরেন্দ্র জনপদে, বেড়েছে শীতের প্রকোপ। বিস্তারিত জানাতে নওগাঁর মুক্তির মোড় এলাকায় আছেন রিপোর্টার এম.আর. রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা এই অঞ্চলে ব্যাপক নিচে নেমে এসেছে। বিশেষ করে 18-20 ঘরের তাপমাত্রা এই মুহূর্তে বিরাজ করছে 12 থেকে 13 ঘরে, অর্থাৎ শীতের যে প্রকোপ তা কিন্তু এই মুহূর্তে অনুভূত হচ্ছে। এবং আমরা দেখছিলাম ভোর সকাল থেকে বেলা 10টা-11টা পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে এবং এরপর আবার কিছুটা সূর্য উঁকি দিলে তারপরে শীতের প্রকোপটা কিছুটা নেমে আসছে। স্থানীয় আবহাওয়া অফিসের যে বার্তা তা বলছে যে গতকালকে যে তাপমাত্রা রেকর্ড করা ছিল 12.1, আজকে সেই তাপমাত্রার আরেক দফা নিচে নেমে এসে 12 ডিগ্রিতে নেমে এসেছে। অর্থাৎ এই জনপদে একদিকে উত্তরের যে হিম বাতাস, সে সাথে কিন্তু এই অঞ্চলে শীতের ধকলটা বাড়তে থাকে সবসময়। এবং গতকালকে থেকে আজকে তাপমাত্রার যে প্রবাহটা তা কিন্তু বাতাসে আর্দ্রতাও 100-র ঘরে, তারা বলছে সব মিলে শীত এই অঞ্চলে জেঁকে বসেছে। এবং শীতের এই অবস্থাটা কিন্তু হঠাৎ করে নেমে যাওয়ার কারণে, তাপমাত্রা কমে আসার কারণে কিন্তু সাধারণ মানুষের কিছুটা আমরা দুর্গতিও লক্ষ্য করছিলাম। অনেকে গরম কাপড় কেনার জন্য বিভিন্ন দোকানগুলোতে ভিড় করছেন। সেই সাথে আগাম একটা প্রস্তুতির যে বিষয়টি সেটিও কিন্তু এইভাবে অনুভূত হচ্ছে। এবার তাপমাত্রা কিছুটা ছন্দপতন হচ্ছিল, কখনো 20 কখনো 22 ডিগ্রি তাপমাত্রা, আবার সেই তাপমাত্রা কিন্তু 12-13 ঘরে। অর্থাৎ এই তাপমাত্রাটা এই অঞ্চলের উপর দিয়ে প্রভাব পড়ে এবং স্থানীয় আবহাওয়া অফিস এবং স্থানীয় যারা দাতব্য প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা শীতের আগাম প্রস্তুতি স্বরূপ বিভিন্ন দরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের কাপড় বিতরণ করার একটি চেষ্টা থাকে। তবে এখনো পর্যন্ত আমরা এরকম চেষ্টা কিন্তু লক্ষ্য করিনি। ফলে সাধারণ মানুষ যেটা অনুভব করছে যে শীতকে মোকাবেলা করার জন্য নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের গরম কাপড় দেওয়ার একটি তারা কিন্তু আহ্বান জানাচ্ছে। এবং শীত এই অঞ্চলে কিন্তু দীর্ঘায়িত হয়ে থাকে। এই ডিসেম্বর থেকে টানা কিন্তু 1-1.5 মাস শীত, একটা তীব্র শীত অনুভূত হবে। এবং এবার আবহাওয়া অফিসের যে বার্তা তাতে তারা বলছেন যে তাপমাত্রার বড় একটি বিপর্যয় তারা অনুভব করছেন। এবং যেখানে 20-22 ঘরের তাপমাত্রা আগামী তে আরো কিন্তু তাপমাত্রা নিচে নেমে যাওয়ার বার্তাটাই আবহাওয়া অফিসের দিক থেকে দেওয়া হচ্ছে। স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বার্তাটি দেওয়া হয়েছে, শীতকে মোকাবেলা করার জন্য তারা সরকারি পর্যায়ে যে শীতের গরম কাপড় বা কম্বল বিতরণ করে থাকেন তৃণমূল মানুষের মাঝে, এখনো পর্যন্ত তারা একটি বরাদ্দ দিয়েছেন। 50,000 গরম কাপড়ের একটি বরাদ্দ তারা চাহিদাপত্র দিয়েছেন, কিন্তু এই কাপড়টি এখনো তারা পাননি। তবে ছিন্নমূল নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের প্রস্তুতি স্বরূপ এই মুহূর্তে কিন্তু আমরা দেখছিলাম যে নিম্ন আয়ের মানুষের মাঝে যেটি খুবই জরুরি সেটি হলো যে বিভিন্ন উচ্চবিত্ত মধ্যবিত্ত পরিবারের পক্ষ থেকে কিন্তু অনেকেই এই সব মানুষকে সহযোগিতা করে থাকেন, কিন্তু এখনো সেই সহযোগিতার হাত প্রসারিত হচ্ছে না বা সহযোগিতা আমরা দেখছিলাম না। সব মিলিয়ে শীত মোকাবেলা এবং শীতের এই সময়টাতে নিম্ন আয়ের মানুষের ভিতরে এক ধরনের কিন্তু শঙ্কা রয়েছে। তারা কিন্তু নিম্ন আয়ের মানুষরা মধ্যবিত্ত বা উঁচু লেভেলের মানুষের মাঝে কিন্তু তারা একটি প্রত্যাশার পথ চেয়ে বসে রয়েছেন। সব মিলিয়ে শীত আগামীতে আরো বাড়বে, সেই মোকাবেলার একটা প্রস্তুতি সবাই কিন্তু আশা করছেন। এই ছিল সার্বিক এই জনপদে শীতের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।